ইটালিতে আসার আগ দিয়ে আমরা কি নিয়ে আসতে পারি সাথে, এবং ইটালিতে কি কি আনলে আমাদের কোনো ইটালিতে প্রবলেম হবে না, তো এ নিয়ে অনেকেই জানতে চাইছেন আমার কাছে। তো আজকে তাদের জন্য ভিডিওটা। সো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার, ছুটির দিন। সো একটু ঘুরতে বেরোইছি। এটা হলো ইটালিয়ান ভাষায় বলে পাসেজ্জাতা। খুব সুন্দর একটা ওয়েদার। আই থিঙ্ক আজকে ভিডিওটা আপনারা এনজয় করবেন। আপনাদের সাথে আজকে অনেক সুন্দর গল্প হবে এবং ভিডিওটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। সো চলেন কোথায় বসি, তারপর ভিডিওটা স্টার্ট করি। সো লেটস গো। সো ভিউয়ার্স, এখন খুব সুন্দর একটা জায়গায় বসছি আপনাদের জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি। দেখেন আমি কিন্তু অনেক উপরে। এটা হলো ইটালিয়ান ভাষায় বলে পাসেজ্জাতা, মানে একটা পার্ক। এখানে মানুষ আড্ডা দেয় এবং ছোটদের জন্য খেলার অনেক জিনিস আছে। আমি আপনারা যদি ভিডিওতে চান অবশ্যই আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো, যে পার্কটা যদি আপনারা ঘুরে দেখতে চান। সো দেখেন খুব সুন্দর ভিউটা। সো যাই হোক, আমাদের মেন কথা এবং মেন টপিকে চলে আসি, যে আমরা ইটালিতে যদি নতুন হই এবং ইটালিতে নতুন আসতে চাইতেছি, আমরা কি সাথে নিয়ে আসব এবং কি কি আমাদের রাস্তায় প্রয়োজন হতে পারে যদি আমরা বাই রোডে আসি বা লিগেলভাবেও আসি। এখন ভাই, ইটালিতে যদি আমরা আসি, হয়তো কাউকে বিশ্বাস করে আমরা টাকা দিয়ে আমরা ইটালিতে আসব, তবে সে কি আদৌ আপনাকে এনে আপনাকে কি কোনো কাজ দিতে পারবে? ভালো একটা মালিককে ধরায় দিতে পারবে? ভালো একটা কন্ট্রাক্টের কাজ করে দিতে পারবে আপনাকে? আপনার কি ডকুমেন্ট সুন্দরভাবে ওকে করে দিতে পারবে? ভাই, আমি এমনও মানুষ দেখছি ইটালিতে যে অনেক বিশ্বাস করে আসছে ইটালিতে, কিন্তু সে তার 15 থেকে 20 লাখ টাকা খরচ করে আসছে, এখন সে রাস্তায় ঘুমায়, তার কাজ নাই, তার কন্ট্যাক্ট নাই। ঠিক আছে? সো আমি আপনাদের বলতে চাইবো যে ইটালিতে আসলে অবশ্যই ওইরকম বিশ্বাসী মানুষ দেখে আসবেন, যাতে করে আপনার লাইফটা সুন্দর থাকে। ইটালিতে এসে যাতে আপনার না কাঁদতে হয়। সো গাইস, ইটালিতে আসার সময় আপনার কি কি আনতে হবে সাথে করে, যেগুলো আপনার রাস্তাঘাটে প্রয়োজন হবে। আপনি লিগেলভাবে আসেন, ইনলিগেলভাবে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ইটালি আসলে আপনার কি কি আনতে হবে। সো ফার্স্ট অফ অল, আপনার সাথে এখন যেহেতু ঠান্ডার দিন, ইটালিতে ঠান্ডা, বাংলাদেশেও মোটামুটি একটু একটু ঠান্ডা পড়ছে, তবে ইটালির ঠান্ডার কাছে বাংলাদেশের ঠান্ডা কিছুই না। এখানে হবায় এখন মানে একটু দুপুর টাইম, এই জন্য হয়তো একটু গরম লাগতেছে, বাট আমি যেখানে বসে আছি এটা একটা পার্ক, চারিদিকে হাওয়া, তো এই জন্য একটু ঠান্ডা লাগতেছে। তারপর আমি যে জ্যাকেটটা পরে আছি এটা দিয়ে এত ঠান্ডা কিন্তু মানতে আসে না। ঠিক আছে? তো ইটালির ঠান্ডা এমন একটা ঠান্ডা, যদি যাদের এটা অভ্যাস নেই, যেহেতু আমাদের অভ্যাস আছে, যারা এখানে নতুন আসবে তাদের কিন্তু অভ্যাস নেই। সো ওই জন্য তাদের এটা কিন্তু ভালোভাবে ম্যাচ করবে না। ঠিক আছে? তো ওই জন্য ভালো দেখে ইটালি আসার সময় একটা জ্যাকেট আনবেন। তারপরে নিজের যাবতীয় জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো আনবেন। যেমন একটা ব্রাশ তো থাকতেই হবে সকালের জন্য। তারপরে হলো আপনার কিছু খাবারের জিনিস আপনার সাথে অলওয়েজ রাখবেন, যেটা আপনি যেভাবে আসেন। আমি এর আগে বললাম যে আপনি লিগেলভাবে আসেন, ইললিগেলভাবে আসেন, আপনার সাথে এইসব জিনিসগুলো রাখবেনই রাখবেন। খাবারের জিনিস অবশ্যই, কারণ আগে আপনি বাঁচলে তারপর আপনার টাকা হবে, সব হবে। ঠিক আছে? সো গাইস, আপনাদের আমি আবার দেখাই আমি কোথায় আছি। দেখেন ভিউটাও সুন্দর খুব, মানে একদম উপরে। ঠিক আছে? ভিউটা অসাধারণ, যাকে বলে অসাধারণ এখান থেকে। সো গাইস, অনেক কথাই বললাম, তো কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। যত ঠান্ডা, শীতের কাপড় চোপড় বেশি করে আনবেন। তারপরে খাবারের জিনিস সাথে রাখবেন, কারণ এইখানে, এটা ইটালি, এখানে আপনি আসার সময় যদি আপনার কাছে 1 ইউরো না থাকে, এখানে কেউ আপনাকে ভ্যালু দিবে না ভাই। এখানে আপনাকে যদি কেউ না চিনে, আরে ভাই, অচীনা মানে মানুষ তো দূরের কথা, চীনা মানুষই আপনাকে ভ্যালু দিবে না ইটালিতে। এমনও মানুষ আমি দেখছি। ঠিক আছে?
কিন্তু এই দেশে যদি আপনি একবার সাকসেস হয়ে যেতে পারেন না, এই দেশের আবহাওয়াটা যদি একবার বুঝে ফেলতে পারেন, তাহলে এখানে আপনার লাইফ একদম খারাপ। তো যাই হোক, শীতের কাপড়, ব্রাশ, খাবারের জিনিস, তারপর হলো গিয়ে আপনার মোটামুটি আর কি এই জিনিসগুলো এই সাথে রাখবেন। এই জিনিসগুলো যদি আপনার সাথে থাকে না ভাই, আপনার কোনো বিপদে পড়তে হবে না। আর হ্যাঁ, অবশ্যই একটা সাথী রাখবেন সাথে, যাতে আপনি যেই বিপদেই পড়েন আপনার নিজেকে যাতে আপনি সেফ রাখতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এটুক পর্যন্ত ছিলাম, যেটা আপনাদের ধারণা দিতেছিলাম যে ইটালি আসার সময় কি আনা দরকার আমাদের। হয়তো ভিডিওটাতে অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম। সো যদি আপনারা ইটালির সম্পর্কে আরও কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি চেষ্টা করেন বা ইতালি আসতে চান, অবশ্যই ইটালি আসবেন ইনশাল্লাহ। আপনারা ইটালিতে টাকা আছে, ইটালিতে সম্মান আছে, ইটালিতে সুখ আছে, আবার ইটালিতে কষ্টও আছে। এইটা এমন একটা দেশ, এই দেশে যদি আপনি কষ্ট করতে পারেন আপনার টাকা আছে, কষ্ট না করলে আপনার কোনো টাকা নেই দেশে। তবে নিজের মেধা খাটিয়ে আপনার কষ্ট করতে হবে। এখানে যদি আপনি কারো মেধায় চলেন, তাইলে আপনার এই দেশে লাভ নেই। সো গাইস, আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন যদি এরকম ভিডিও চান, অবশ্যই পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সো গাইস, অনেক কথা বলে ফেলছি, আপনাদের জন্য খুব শীঘ্রই একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আমার যেহেতু চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো, যে আমার 1000 সাবস্ক্রাইবার হলে একটা সারপ্রাইজিং ভিডিও আছে আপনাদের জন্য। ভিডিওটা কে কে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবসময় মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। নেক্সট একটা সুন্দর একটা ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। তো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।